সময়ে তার সেবাকে দেয়া এবং তার নাম শ্রবণ করা, জপ করা, নয়নের স্পটে তাকে দর্শন করা। ভজন বলতে আমাদের গুরুদেব বলে, ভজন বলে দেহভোগ না, ভোজন না। ভোজন মানে খাওয়া, খাওয়া না গো। ভজন শব্দের অর্থ হলো ভগবানের প্রতি পরম প্রেম, আত্মার সঙ্গে পরমাত্মার মিলে। হরি বল, হরি বল। ভজন শব্দের অর্থ এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে সদা সর্বদা বেঁধে দিয়া, সবসময় তাকে ভাবা। প্রাকৃত জগতে কাউকে যদি ভালোবাসা হয়, তার কথা কিন্তু সবসময় মনে পড়ে না। কোনো নায়ক নায়িকা যদি ছেলে মেয়ে যদি কাউকে ভালোবাসে, সবসময় তাকেই মনে করে। তেমন কোনো ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবানের কিন্তু সবসময় মনে পড়ে গো। তার ভালোবাসতে হবে, তবে তো। একজন ভক্ত গেলেন দোকানে, এই পাড়ার মধ্যে মুদিখানা দোকান আছে না, তেমন সেও মুদিখানা দোকানে গিয়েছে। সে দোকানে গিয়ে বলছে, ও বৌদি, আমাকে 1 প্যাকেট শাক দাও। বললেন, কি শাক দেবো বলো? সানলাইট। শাকের নাম বলো না, সার্ফ এক্সেল, কি দেবো? বললেন, মোদি সেই সার্ফের নাম জানি না। তোমার দোকান থেকে তো এই প্রাকৃত জগতে সবাই সার্ফ নিয়ে যায় জামা কাপড় পরিষ্কার করার জন্য। তা তোমার কাছে কি সেই সার্ফ আছে? আমাকে 1 প্যাকেট সেই সার্ফ দাও, যে সার্ফে আমার হৃদয় ঘরকে আমি মার্জিত করতে পারবো। আমার হৃদয় ঘরকে আমি পরিষ্কার করতে পারবো। আমার হৃদয় মন্দির যে ময়লায় পরিণত হয়েছে। এখানে কবিরাজ গোস্বামী বললেন, অর্থাৎ শাস্ত্রে কি বলেছে জানো? মনকে কুকুরের সঙ্গে তুলনা করলেন। তাহলে কুকুরের স্বভাব কেমন বলো তো? কুকুরের স্বভাব হলো চঞ্চল স্বভাব, তাই না? ও চঞ্চল কুকুর, তেমন আমাদের মন চঞ্চল। ওরে মন কুকুর, তুই সেইভাবে না ডুবলে পরে তোমার স্বভাব কি হবে? দূর হবে। সেইভাবে তুমি যদি না ডোবো, তোমার স্বভাব কি দূর হবে? তুমি এখনো বসত করছো মায়াপুরে, তোমার জ্ঞানেন্দ্রিয় গেছে চলে। এই মনমতি কন্যা রাখলে ঘরে কুলোটা করে। হরি কথা যেখানে হরি নাম হয়, হরি কথা যে স্থানে যাও না মন সে স্থানে। আর এই হরি বলার বদন পেয়ে বদনে কু কথা, আন কথা, বাজে কথা বলো দিবারাত্রে। তাই ওরে মন, 16 নামের খুঁটি গেড়ে সদ্গুরুর চরণ আশ্রয় করে 16 নামের খুঁটি গেড়ে ঘর মতো শান্তিপুর। ওরে আমার মন মজু, কত সুন্দর কথা। এরকম শাস্ত্রের কথা থাকলে বাবা সারাদিন না খেয়েও শোনা যায়। আর মনে হয় কি সারাদিন শুধু বলেই যাই। এখানে কি বলছে? সদ্গুরুর চরণ আশ্রয় কর। বারবার মহাজন বলছে সদ্গুরু। চলার পথে জগতে অনেক গুরু দেখা যায়, সব গুরু ধরলে কি আর আমি ভালোবাসা বাঁধতে পারবো না? আগেরকার দিনে, মানে 500 বছর আগেরকার দিনে, সেই দিনের দিকে তাকালে দেখা যায় গুরুদেবরা 1 থেকে 2 জন শিষ্য করতো, বেশি না। কেন? আমি যে বীজটা রোপণ করব সেটাকে যদি যত্ন করতে না পারি, তাহলে শাখা প্রশাখা মেলবে কি করে? তাই একজন শিষ্যের মতো শিষ্য করে যেত, যে সেই শিষ্যর দ্বারাই যেন গুরুদেব পার হয়ে যায়। তাই তো? তাই বলেন সদ্গুরু। 16 নামের খুঁটি পুঁততে বলছে, শান্তিপুরে বাসা বাঁধতে বলছে। 16 নামের খুঁটি শান্তিপুর। কোন শান্তিপুর? আমার বাবার বাড়িও কিন্তু শান্তিপুর, অদ্বৈত প্রভুর ধাম, সেটাও শান্তিপুর। ওই শান্তিপুরে বাসা বাঁধতে বলছে না গো না। হৃদয় মন্দির শান্তিপুরে ভালোবাসা বাঁধো।
বাসা বাঁধতে বলছে। বললেন ওরে মন বুঝু, এই শান্তিপুরে যদি তুমি ভালোবাসা বাঁধতে পারো সেদিন হবে তোমার ভালোবাসা। আর এই ভালোবাসাকে যদি তুমি বাঁধতে না পারো, আবার তোমাকে 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে, আবার পৃথিবীতে আসতে হবে, আবার যেতে হবে, যাওয়া আসা সার হবে, কিন্তু মানব জন্ম তোমার ধন্য হবে। হরি বল হরি বল। তাই আজকে শিখরে শিখর বলছে, হেসে হেসে বলছে ব্রজের চোর সাধু হয়েছে কি করে? আমাদের রাই সাধুর সঙ্গ করেছে। সারা রাত্র ধরে চোর যখন সাধু সঙ্গ করেছে, তখন সাধুর অর্থাৎ চোর এসেছিল গত রজনীতে সাধুর ভান্ডারে চুরি করতে। গৌর হরি বল। বৃন্দাবনের পাকা চোর এসেছে